আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় এবং অত্যন্ত বেদনা দূর হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। কারণ আমরা সকলেই ক্ষুদ্র বিনিয়োগকারী, আমরা কোনো বিনিয়োগকারী সংগঠনের মানুষ না, আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী, আমরা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী। এবং এই 15 বছর ধরে 2010 থেকে শুরু করে আজ পর্যন্ত বিনিয়োগকারীরা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে এবং বিনিয়োগকারীরা আজকে পথে বসে গেছে। বাংলাদেশের 25 লক্ষ বিনিয়োগকারী, তাদের সঙ্গে তাদের ফ্যামিলি সহ মিনিমাম 1 কোটি মানুষ আজকে শেয়ার বাজারে একটি দেশের মেরুদণ্ড, অর্থনৈতিক প্রাণকেন্দ্র, কিন্তু আজকে এই শেয়ার বাজারকে ধ্বংস করে দেওয়া হয়েছে গত 15 বছরে। এবং এই ধ্বংসটা এমনভাবে করা হয়েছে যে বিনিয়োগকারীদের একেবারে পথের ফকির করে দেওয়া হয়েছে। যারা কোটিপতি ছিল, লাখপতি ছিল, ক্ষুদ্র বিনিয়োগকারী, আজকে তাদের পরিবার চালানোর মতো কোনো ক্ষমতা আজকে তাদের নেই। বিগত 15 বছর ধরে এই পুঁজিবাজারটাকে একটা আয়না ঘরের মতন করে রাখা হয়েছে এবং পুঁজিবাজারে তারা বিনিয়োগকারীদের এমনভাবে নির্যাতন, জুলুম, নিষ্পেষণ করেছে যার দ্বারা বিনিয়োগকারীরা আজ ক্ষতিগ্রস্ত। কেউ কোনো কথা বলতে পারতো না, কেউ মাঠে নামতে পারতো না। আমরা 2010 সালের কথা জানি, যখন ব্যাপক ধস 2010 সালে হয়, যখন বিনিয়োগকারী রাস্তায় নামে, বিনিয়োগকারীদের উপরে লাঠিচার্জ, তাদের উপরে গুলি এবং অনেক বিনিয়োগকারী, শত বিনিয়োগকারী 2010 থেকে 24 সাল পর্যন্ত তাদের পুঁজি হারিয়ে তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এর ধারাবাহিকতায় আজকে ছাত্র জনতার যে একটা আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের বাক স্বাধীনতা ফিরে এসেছে এবং এই বাক স্বাধীনতা ফিরে আসার কারণে আমরা আজকে ক্ষুদ্র বিনিয়োগকারী এখানে দাঁড়িয়েছি এবং আমরা সরকারের কাছে, বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের কাছে আমরা দাবি করব। আমাদের কিছু দাবি দেওয়া আছে, আমরা আমাদের প্রোগ্রাম শুরু করলাম, আমাদের কিছু দাবিটা আমরা পেশ করবো গভর্নমেন্টের কাছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছি, কিন্তু আজকেও দেখেন মার্কেট মাইনাস হয়ে গেছে। ধীরে ধীরে বিনিয়োগকারীদের শেয়ার জায়গাতে একেবারে টাকা নিঃশেষ হয়ে যাচ্ছে। অতএব আমরা এই শান্তিপূর্ণ আন্দোলনে বেশি দিন থাকবো না। যদি আমাদের দাবি পূরণ না হয়, তাহলে দরকার হলে আমাদের তো সব শেষ হয়ে গেছে, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা আমরণ অনশন করব এবং এইখানে দাঁড়িয়ে আমরা আমরণ অনশন করব যদি মার্কেট ঠিক না হয়, বিনিয়োগকারীদের অর্থ ফেরত না দেওয়া হয়। এজন্য আমরা আমাদের প্রোগ্রাম শুরু করতেছি। আমাদের এইখানে যারা আছে সবাই ক্ষুদ্র বিনিয়োগকারী, কেউ চট্টগ্রাম থেকে আসছে, কেউ মুন্সিগঞ্জ থেকে আসছে, কেউ সাভার থেকে আসছে। অতএব আমরা এই মতিঝিলের কেউ না, আমরা কোনো সংগঠনের কেউ না, আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে কথা বলার জন্য, 20 লক্ষ বিনিয়োগকারীদের পক্ষে কথা বলার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বলবো যে সমস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের, সাধারণ বিনিয়োগকারীদের এখানে উপস্থিত হওয়ার দরকার। যাই হোক, আমাদের সামনে অল্প করে কিছু কথা আমাদের যারা আছে তারা বলবে এবং সর্বশেষ আমরা আমাদের দাবি পেশ করব এবং আমাদের যে দাবি দেওয়াগুলো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তিনি নোবেল লরিড এবং তিনি একজন অর্থনীতিবিদ, বর্তমান বাংলাদেশের অর্থ উপদেষ্টা, তিনি একজন অর্থনীতিবিদ। তাই আমরা দাবি করছি যে আমাদের এই দাবি অতি সত্বর মেনে নিতে হবে। আপনাদেরও অনুরোধ করতেছি, আপনারাও আমাদের পাশে দাঁড়ান। যেভাবে ছাত্রদের পাশে সমস্ত দেশের মানুষ দাঁড়িয়েছে, সেইভাবে আমরাও তো আপনারা আমাদের পাশে দাঁড়ান। এখন আমাদের সামনে তার কষ্টের কথা, তার পুঁজি হারানোর কিছু কথা তুলে ধরবেন হিরু ভূঁইয়া ভাই। বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মার্কেটে দীর্ঘদিন যাবৎ অবহেলিত, পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে আছি। আমার গত 20 সনে এই সামনের এই ভবনে হাত সিকিউরিটি নামে একটি সিকিউরিটি এক্সচেঞ্জ ছিল, এখানে আমার জিরো অ্যাকাউন্ট ছিল। ওনারা সাসপেন্ড হয়ে যায় তাদের, এই কারণে আমি বেশ কিছু টাকা এখানে খরচা খাই। তারপরেও এখনো যা আছে ওটা নিয়ে টিকে আছে। কিন্তু সরকারের কাছে একটাই অনুরোধ, যাতে করে একজন সুন্দর এবং নিষ্ঠাবান পরিচালক নিয়োগ দেয় বাজারকে ঠিক রাখার জন্য, যাতে করে আগামীতে
হলো কুচক্রি মহল। ট্যাক্স ছিল আমার 20,000 শেয়ার ছিল আমার কোটে। 20,000 শেয়ারের বিনিময়ে আমি সামান্য কিছু ব্যক্তিগত শেয়ার আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল এই ছাদ সিকিউরিটি হাউস থেকে। তখন আমি নিঃস্ব হয়ে ফিরে যাই। আজ এখানে উপস্থিত হয়েছি, নতুন সরকার এসেছে, তাই তার কাছে আকুল আবেদন সে যেন সুস্থভাবে আমাদের এই ক্ষুদ্র বিশ্ব বিনিয়োগকারীদের প্রতি খেয়াল রেখে একজন দক্ষ পরিচালক নিয়োগ দেন এবং যাতে করে সুস্থ বিনিয়োগকারী, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা যাতে তাদের কষ্টের পয়সা এই মার্কেট থেকে ফেরত পায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমিও ক্ষুদ্র বিনিয়োগকারী। আমি 2009 সালের থেকে মার্কেটের সাথে আছি। 2009 সালের থেকে মার্কেটে থাকার পরে আমি যত টাকায় ঢুকাইছি আমি সব নিশ্চয় হয়ে গেছি। আমার কিছুই নেই বললে চলে, শুধু নামমাত্র খালি শেয়ার আছে, কিন্তু আমার টাকা সব শেষ। হ্যাঁ, আমি সরকারের কাছে আবেদন জানাই আমাদের মার্কেটটা যেন ঠিক হয়ে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় বিনিয়োগকারী ভাইয়েরা, আমরা সবাই এখানে দাঁড়াইছি আজকে সাধারণ বিনিয়োগকারী হিসাবে, কিন্তু আমরা 2010 থেকে যে মাইর খাচ্ছি সেই মাইরের কোনো এখন অবকাশ নেই। এখন আমাদের নতুন সরকারের কাছে আকুল আবেদন আমরা যেন শেয়ার মার্কেটটা ভালো পাই এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা আমরা বাঁচতে পারি। ধন্যবাদ।